ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে কোনো মূল্যে গাজাবাসীদের অন্য জায়গায় সরিয়ে দেওয়া হবে, তবে সন্ত্রাসবাদকে ঘৃণা করে এমন ভালো ফিলিস্তিনিদেরকেই গাজায় ফিরতে দেওয়া হবে। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, গাজাবাসীদের সরানো কোনো জোরপূর্বক উচ্ছেদ নয়, এটি জাতিগত নির্মূলের পরিকল্পনাও নয়। গাজার বাসিন্দাদের জন্য এটি একটি সাময়িক পুনর্বাসনের পরিকল্পনা। গাজার পরিস্থিতি সম্পর্কে যেসব দেশ ও মানবাধিকার কর্মীরা বলে যে এটি একটি খোলা কারাগার, তারা কেন চায় যে তাদের সেখানেই আটকে রাখা হোক? আন্তর্জাতিক মহলের অনেকেই গাজাকে খোলা কারাগার বলে থাকেন। তাহলে যদি তাদের সেই পরিস্থিতি থেকে বের করে দেওয়া হয়, তবে তারা কেন আপত্তি তুলছেন? এটাই প্রশ্ন রাখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনিদের সাময়িকভাবে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হবে, যাতে গাজাকে পুনর্গঠিত করা যায় এবং সন্ত্রাসমুক্ত করা যায়। অর্থাৎ যারা গাজায় ফিরতে চান তাদের অবশ্যই সন্ত্রাসবাদ পরিত্যাগ করতে হবে। তবে এই পরিকল্পনার মূল চ্যালেঞ্জ হলো গাজার বাসিন্দাদের কোথায় স্থানান্তর করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, তাকে হামাসের সঙ্গে চলমান বন্দি বিনিময় চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইসরায়েলের প্রতি যে সমর্থন দেখিয়েছিল, তার জন্য বেনিয়ামিন নেতানিয়াহু কৃতজ্ঞতাও প্রকাশ করেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।